আচ্ছা, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট তো আমরা পড়লাম। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্প বেশিরভাগ সেলের ক্ষেত্রে প্লাজমা মেমব্রেনে থাকে, কিন্তু নিউরন সেলের ক্ষেত্রে আমরা একে বেশি দেখতে পাই। সোডিয়াম পটাশিয়াম পাম্পটা কী করে দেখো, এটা যদি প্লাজমা মেমব্রেন হয়, এই পাম্পটা 3টে সোডিয়ামকে বাইরে পাঠিয়ে দিচ্ছে এবং পরিবর্তে 2টো পটাশিয়ামকে ভেতরে নিয়ে আসছে। তো আমরা কি জানি, আমাদের সেলের মধ্যে পটাশিয়ামটা বেশি থাকে, সেলের বাইরে কিন্তু সোডিয়ামটা বেশি থাকে। ফলে সেলের মধ্যে থেকে যদি আবার বাইরে সোডিয়ামকে পাঠাতে হয়, তাহলে সেটা হয়ে যাবে কি এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ফলে এরকম যখন আমাদেরকে পাঠাতে হবে, তখন আমাদের কি প্রয়োজন, আমাদের শক্তি প্রয়োজন, অর্থাৎ এটিপিকে প্রয়োজন। এটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্টের বেস্ট এক্সাম্পল। যেমন যদি এটা ধরো সোডিয়াম পটাশিয়াম পাম্প হয়, এখান থেকে 3টে সোডিয়ামকে নিল সেলের মধ্যে থেকে, গিয়ে একে বার করে দিল, আবার 2টো পটাশিয়ামকে এখানে নেবে, দিয়ে সেলের মধ্যে দিয়ে দেবে, পরিবর্তে এটিপি ইউজ হবে।